ভারোত্তোলনে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা বলা চলে তাকে। 2016 সালের পর থেকেই বাংলাদেশের ভারোত্তোলনে পোস্টার গার্ল হয়েছিলেন মাবিয়া আক্তার। তবে এবার তাতে লাগলো ডোপ কেলেঙ্কারির দাগ। এসএ গেমস কিংবা কমনওয়েলথ গেমসের প্রস্তুতির বদলে মাবিয়ার সামনে এখন নিজেকে নির্দোষ প্রমাণের চ্যালেঞ্জ। কিন্তু হঠাৎ করেই কেন ডোপ কাণ্ডে পজিটিভ হলেন সেই ব্যাখ্যাও দিয়েছেন মাবিয়া আক্তার। জানালেন কোনো নিষিদ্ধ ড্রাগ থেকে নয়, নিয়মিত ওষুধ সেবনের পরেই এমন পরিস্থিতি। আমার যে মেডিসিন খাচ্ছিলাম পায়ের জন্যে, সেইটার জন্য এটা হয়েছে। এটা আদার্স কোনো ড্রাগস বা কোনো ইনলিগেল কিছুই না, এবং সেটা ডকুমেন্টে পজিটিভভাবে লেখা এবং সেটা মেনশন করা যে কোন পদার্থের জন্য আমার এই সাসপেন্সে আসছে। নিজের উপরে এমন নিষেধাজ্ঞার জন্য অবশ্য মাবিয়া দায় চাপালেন অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং দেশের ক্রীড়াঙ্গনের যথাযথ মেডিকেল টিম না থাকার দিকে। আপনাদের বাংলাদেশে কোনো স্পোর্টস ডক্টর আছে যারা আপনারা গভর্নমেন্টে নিয়োগ দিয়েছেন আমি তার পারমিশনে খেয়েছি? বিষয়টা কিন্তু তা না। আমি কাকে ব্লেম করব? আমি কিন্তু আমার হাঁটুর ব্যথায়, যেহেতু আমাদের কোনো গার্ডিয়ান নাই অ্যাজ এ ডক্টর, আমি কিন্তু বাইরে একজন ডক্টর দেখিয়েছি। আমি যে তাকে ব্লেম করব, সে কি অবগত যেটা ওয়েট লিফটিংয়ের জন্য নিষিদ্ধ? এরকম কোনো ডক্টর এসে আমাদের ক্যাম্প চলাকালীন অবস্থা আমাদের টিমের সঙ্গে যে ডক্টররা যান গেমসে, তারা কোনোদিন ফিল্ডে এসে আমাদের চেক করে না এবং আমাদের ব্যাকগ্রাউন্ডসি, মেডিকেল ব্যাকগ্রাউন্ডসি ওনারা জানেনও না। মাবিয়া আক্তারের সামনে আপিলের জন্য সময় আছে 14 দিন। আপিল করা নিয়েও আলোচনা করতে চান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার এটা বুঝতে হবে যে আপিলটা অ্যাকচুয়ালি কোন ধারায়, কোন প্রসিডিউর, কোন বিষয়, কোন কি, এটা আমি তো কিছুই জানি না। জানার পরে যদি আমার শাস্তির জন্য এটা ডেঞ্জার হয়, তাহলে আমি ডেফিনেটলি আপিলে যাব না। এবং আমার আরেকটা অপশন আছে, ওনাদের সঙ্গে আলোচনা করার পর আমি মেডিকেল কমিটি যারা আমাকে নোটিশ করেছেন তাদের কাছে একটা আপিল করা, যে আমার শাস্তি মার্সির জন্যে। সব জটিলতা শেষ করে খুব দ্রুতই প্রতিযোগিতামূলক ভারোত্তোলনে ফেরার প্রত্যাশায় আছেন মাবিয়া আক্তার। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।